যারা পুলিশের পক্ষ থেকে একটা লেভেল দড়ি লাগিয়ে দিয়েছে, ওর ভিতর দিকে থাকবে। পুলিশের পক্ষ থেকে যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করছে। আমাদের উচিত হবে এটা হাইওয়ে, এখানে যাতে যান চলাচলটা স্বাভাবিক থাকে, এটা মাথায় থাকা যাবে। দরকার হলে আগে এগিয়ে যাবেন, ওখান থেকে অনেক দূর থেকেও দেখা যাবে। বন্ধুগণ, আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আপনাদের মূল্যবান সময় অনেক মূল্যবান সময় ব্যয় করে আজকে আমাদের এই অধিকার সমাবেশে দিয়েছে। ধন্যবাদ জানাই সুজাপুর বিধানসভা কমিটির অবজারভার নেতৃত্ব, যাদের প্রচেষ্টায় আজকে একাধিক বিষয়ের উপরে আমরা অধিকার সমাবেশ করছি। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদের, যাদের সহযোগিতা নিয়ে আমরা এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারব। সাথে সাথে মিডিয়ার বন্ধু যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকের এই অধিকার সমাবেশের বিষয়বস্তু নতুন করে আপনাদের বলতে লাগবে না। আমি কিছু ব্যাখ্যাতে যাব, যে ব্যাখ্যাটা আজকের সময়ে দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি। যেখানে আজকে দাবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি রেখেছে আমাদের সুজাপুর বিধানসভা কমিটির নেতৃত্বরা, যে গো আইনি সন্ত্রাস বন্ধের দাবিতে। আপনারা জানেন উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আসাম, এই সমস্ত রাজ্যে, হরিয়ানার মতো রাজ্যে শুধুমাত্র গোমাংস ভক্ষণ করেছে এই মিথ্যা অপবাদে অনেক মানুষের উপরে আক্রমণ চালিয়েছে, অনেককে প্রাণেও মেরেছে। পরবর্তীতে তদন্ত করলে দেখা গিয়েছে যে ওদের গোমাংস ছিল না, অর্থাৎ গরুর গোশ ছিল না, তারপরেও তাকে পিটিয়ে মেরেছে। রিসেন্ট আমাদের রাজ্যে সাবির মল্লিক হরিয়ানাতে কাজে গিয়েছিল, বাসন্তীতে বাড়ি, অপবাদ দিয়েছিল তাকে, সে নাকি গোমাংস রান্না করেছে, পিটিয়ে তাকে খুন করেছিল। পরবর্তীতে হরিয়ানা পুলিশের পক্ষ থেকে যে স্টেটমেন্ট আমরা দেখতে পেয়েছি, সেখানে হরিয়ানা পুলিশ স্বীকার করেছিল যে ওই দিনকে ওখানে গোমাংস ছিল না। কিন্তু গুজব তুলে একের পর এক পেলু খান থেকে শুরু করে হাফিজ জুনায়েদ থেকে শুরু করে এই ধরনের লিস্টে একটার পর একটা যুক্ত হয়ে গিয়েছে। আমরা ওকে কি বলছে শুনে ব্যাপারটা বুঝে নাও। একটা চেয়ার দাও, বসো, একটা চেয়ার দাও। তোমার কাছে নেবে পাঠালাম আমি ওর সাথে কথা বলতে। আমি ওভার অ্যাক্টিং পছন্দ করি না ভাই, বলে দিচ্ছি। বসো, তোমাকে কথা বলেছে, তোমার অ্যাড্রেস নেবে। তোমার সমস্যা তুমি আমাকে বলেছো তো, তাহলে এখনই আমার হাতে ক্ষমতা আছে সমাধান করার, ধৈর্য ধরতে হবে তো। তাহলে বসো না, আর যদি অসুবিধা হয় ওনাকে বাইরে যাওয়ার রাস্তা দাও, তোমার ফোন নাম্বারটা লিখে দাও, ওর ফোন নাম্বারটা তুমি দাও, ওর অ্যাড্রেসটা নাও, নিয়েছো তো? তাহলে 2021 সালে এই সুজাপুরের মাতৃতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বারবার বলেছিল, তৃণমূল কংগ্রেস বলেছিল শুধু সুজাপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে বলেছিল বিজেপিকে আটকাতে হবে, বিজেপি আসলে তোমাকে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, গরুর মাংস, গরুর গোশত তোমাকে খেতে দেবে না, তোমাকে মব লিঞ্চিং করতে পারে, তোমার উপরে আক্রমণ হবে, মাদ্রাসা মসজিদ নাকি বন্ধ করে দেবে, সর্বোপরি দেশ থেকে তাড়িয়ে দেবে। ভোটটা তৃণমূলকে দাও, তৃণমূল তোমাদেরকে রক্ষা করবে। রাজ্যের আর 5টা জায়গায় এই তৃণমূলের মিথ্যাচারকে যেমন ভাবে গিলে নিয়েছিল, সুজাপুরের মানুষও কিন্তু তৃণমূলের এই নোংরামিটাকে ধরতে পারেনি। ফলে তৃণমূল যে কথাটা বলেছিল, ভেবেছিল হয়তো এই ভোটটা তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকালে পরের ভোটটা কোন দেবো, এই বলে ভোট দিয়েছে।
কি দেখলাম, উত্তরপ্রদেশে যে ঘটনাগুলো ঘটে, আমাদের স্বপ্নের, ঐক্যের, সৌহার্দ্যের, সৌজন্যের বাংলাতেও সেই ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। ভেরি রিসেন্ট আমরা দেখতে পেলাম দুর্গাপুরের এক মেটাডো গাড়ি যাচ্ছিল, সেই মেটাডো গাড়ি করে কিছু গরু নিয়ে যাচ্ছিল। যারা নিয়ে যাচ্ছিলেন তাদেরকে গাড়ি থেকে নামিয়ে তাদের উপরে অত্যাচার, মারধর, বর্বরচিত আক্রমণ, প্রাণে মারাও তাদেরকে চেষ্টা হয়েছে। অকথ্য ভাষায় জাত তুলে বিভিন্ন ভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। যখন এত সাহস, ভালো করে বুঝুন কোথায় পাচ্ছে। এটা তৃণমূলের রাজ্য, তৃণমূল তো পরিচালনা করছে আমাদের রাজ্যটা। এটা দল বিজেপি ও যোগী আদিত্যনাথের রাজ্য নয় যে গোরক্ষণ মাইন্ড রাখতে তাণ্ডব চলবে। এটা তো বলছে মমতাময়ীর রাজ্য, এখানে সংখ্যালঘুরা শান্তিতে থাকবে। ওই যারা গরুগুলো নিয়ে আসছিল, ওই সব গরু এখনো ফেরত পায়নি। একটা মা গরু কিনতে পাঠিয়েছিল, বিধবা মা। এই গরু আসবে, দুধ হবে, বিক্রি করে সংসার চালাবে। দুটো গরু ছিল ওর মধ্যে, বলদ চাষবাসের কাজে লাগাবে। কিন্তু সব গরুগুলোকে ছেড়ে দিয়েছে, বললো আমি মনে করি বলে চুরি করেছে। 60,000 টাকা সাথে ছিল ওদের কাছে, সব মিলিয়ে সেইগুলো নিয়েছে। মোবাইল গুলো ছিল সবগুলো চুরি করেছে। এতদিন অতিবাহিত হয়ে গেল, এখনো দেখলাম মেন কালপিট যে নতুন নয়, ইতিপূর্বে সে ওই দুর্গাপুর এলাকাতে একাধিক অশান্তি তৈরির পিছনে সে যুক্ত, সেই পরিজাত গাঙ্গুলি এখনো নাকি আধারা। আমি মনে করি সে আধারা নয়, তাকে এখনো গ্রেফতার করছে না। আমি ছুটে গিয়েছিলাম, যেই দিন আমার কাছে খবর আসে তারপরের দিনই ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। সেই পশ্চিম বর্ধমান জেলা থেকে আমি প্রশাসনের উদ্দেশ্যে বলে এসেছিলাম 7 দিন টাইম দিচ্ছি, যদি 7 দিনের মধ্যে ওকে গ্রেফতার না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন সংগঠিত করব। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, সম্ভবত আজকে 3 দিন পার হবে। 3 দিনই তো নাকি, আজকে 3 দিন পার হবে, এখনো নাকি তাকে খুঁজে পাইনি। পরবর্তীতে আমরা দেখলাম ভিডিও ফুটেজ আমার কাছে এসেছে, সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে। অনেকে দেখিয়েছেন যে ওই পারিজাত গাঙ্গুলি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা তৃণমূলের নেতার সাথে জন্মদিন উদযাপন করছে। তখন আমি বুঝতে পারলাম যে এটা সাহস এত কোথা থেকে আসলো। এটা তলে তলে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বিজেপির নেতার জন্মদিন উদযাপন করছে কে? তৃণমূলের নেতা। আর সেই বিজেপির নেতা আপনার আমার বাপ চাচাকে দাড়ি ধরে জাত তুলে অকথ্য ভাষায় গালাগালি অত্যাচার করলো, এখনো গ্রেফতার করেনি। যদি মমতা ব্যানার্জি মনে করেন যে এই ঘটনাটা ধামাচাপা দিয়ে দেব, এটা মাথায় রাখুন। আজকে এই আমার আওয়াজ রেকর্ড হচ্ছে, মমতা ব্যানার্জির কাছে বিআইবির মাধ্যমে পৌঁছাতে যান। আমি 7 দিন অপেক্ষা করব। যদি 7 দিনের মধ্যে ওকে গ্রেফতার না করেন, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজকে কিন্তু সুজাপুরের বাস স্ট্যান্ড থেকে রাস্তা ক্লিয়ারের কথা বলছি। আগামী 7 দিনের পরে বদলে হাইওয়ে বন্ধ নাটক পেয়েছে মমতা ব্যানার্জি, ওই নাটককে আমরা জবাব দেব। আর 4 দিন বাকি আছে, যদি 4 দিনের মধ্যে গ্রেফতার না করে আমরা বুঝিয়ে দেবো পশ্চিমবঙ্গে অবরোধ করবো। তাতে পুলিশের কত লাঠি সেটা আমাদের মারে, আমরা মার খাবো। আবার বাচ্চাগুলোকে যারা ভাষায়
গালিগালাজ করেছে, যারা অত্যাচার করেছে, তাদেরকে যতক্ষণ না গ্রেফতার করছে আমরা আন্দোলন চালিয়ে যাব।